আরজি কর কাণ্ডে প্রমাণ নষ্ট হয়েছে এই বিষয়ে বলতে গিয়ে শালীনতার সীমা ছাড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার বাইরে মিডিয়ার সামনে তিনি বলেন, 14ই আগস্ট রাতে অতীন ঘোষের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটা বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজি কর হাসপাতালকে ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হস্টেলের ভেতরে ঢুকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে পূরণ করছেন। তৎকালীন সিপি বিনীত গোয়েলকে কেউ না ডাকলেও রাত 12টায় গিয়েছেন। রাত 2:30টার সময় সিপি ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন, গেম ইজ ওভার। এখন প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারী একজন রাজ্যের বিরোধী দলনেতা, পদমর্যাদায় তিনি রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য। তার মতন একজন জনপ্রতিনিধির মুখে এই ধরনের ভাষা শোভা পায়? 2026-এ রাজ্যে পালাবদলের স্বপ্ন দেখছেন বিরোধীরা। একের পর এক দুর্নীতির ধ্বজা উড়িয়ে তৃণমূল সরকারের বিদায় আসন্ন বলেও ঘোষণা করে দিচ্ছেন। কিন্তু এই শুভেন্দু অধিকারী যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হন এবং তার মুখের ভাষা যদি এই হয়, তাহলে কি হবে? এদিন বিরোধী দলনেতার মন্তব্যের পর কিন্তু সেই প্রশ্ন দেখা দিয়েছে। আসুন আর কথা না বাড়িয়ে বরং আপনাদের শোনাই কি বলেছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। শুনুন। এভিডেন্স ডেস্ট্রয়ের কাজ হয়েছে। যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে 14ই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজি কর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে। এবং সিপিকে কেউ না ডাকা সত্ত্বেও রাত্রি 12টায় গেছেন। 2:30টার সময় সিপি বিনীত গোয়েল ফেস টাইমে ফোন করে মমতা ব্যানার্জিকে বলেছেন, গেম ইজ ওভার। বিনীত গোয়েল ডিস্ট্রয়েড এভরি এভিডেন্স। আজ না হোক কাল এর পরিণতি খারাপ। 84 সালে যারা শিখদেরকে কেটেছিল, বড় বড় নেতা, সেন্ট্রালের মন্ত্রী সজ্জন কুমার থেকে শুরু করে বড় বড় তাবড় তাবড় লোক, পাওয়ারফুল লোক, তারাও ভেবেছিল যে আমাদের কেউ টিকি ছুঁতে পারবে না। আজকে সজ্জন কুমাররা তিহারের জেলে। এদের ভিতরে থাকতে হবে। শুধু বিনীতকে নয়, বিনীত যার কথাই করেছেন সেই মমতা ব্যানার্জিকেও সঙ্গে যেতে হবে। আজ নয় কাল আমি যা বললাম মিলিয়ে নেবেন। শুধু সিএফএসএল রিপোর্ট আমরা দেখেছি, মিডিয়ার মাধ্যমে জেনেছি। আমার বিশ্বাস এই মামলা তো পরিবার বা কেউ যায়নি, রাজ্য সরকারও যায়নি সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট কেন সুমোটো নিয়েছিলেন, যিনি নিয়েছিলেন তিনি বলতে পারবেন, আমি বলতে পারবো না। আমার বিশ্বাস বর্তমান সুপ্রিম কোর্ট যেভাবে গতিশীল হয়েছে তাতে শুধুমাত্র নয়, আমি পরিবারের সঙ্গে একমত। সংগঠিত চক্রান্তের বলি আমাদের এই বোন, এবং প্রত্যেকটা ক্ষেত্রে ঝাড়গ্রাম থেকে বসে রাজ্যের স্বাস্থ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার নির্দেশে সুশান্ত রায়, অভিক দে, সন্দীপ ঘোষ, নারায়ণ স্বরূপ নিগম, অভিজিৎ মণ্ডল, ডিসি অভিষেক গুপ্তা এবং বিনীত গোয়েল, তারা প্রত্যেকটা জিনিস চেঞ্জ করেছেন। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল বাংলা টিমের 2 সদস্য মনিরুল শেখ এবং মোহাম্মদ আব্বাস আলীকে গ্রেফতার করেছে অসম পুলিশের এসটিএফ। সঙ্গে ছিল রাজ্য পুলিশের এসটিএফও। শুভেন্দুর দাবি, 1.5 বছর ধরে হরিহরপাড়ায় মাদ্রাসা খুলে ভারত বিরোধী প্রচার করছিল। তার মধ্যে ভোটার তালিকায় নামও তুলে ফেলেছিল। ওই ভিডিও যিনি মনিরুল এবং আব্বাসের নাম ভোটার তালিকায় তুলেছিলেন, অর্থাৎ সেই ভিডিওর কথা বলা হচ্ছে, তার শাস্তির দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা, অর্থাৎ যেই ভিডিও ভোটার তালিকায় নাম তুলেছিলেন এদের। একই সঙ্গে তিনি বলেন, রাজ্যে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থাই নেয় না। এমনটাই করে রাখা হচ্ছে পুলিশকে।
শুধুমাত্র ভোট ব্যাংকের কথা ভেবে। শুভেন্দু অধিকারী আরও বলেন, হেলমেট ছাড়া গাড়ি চালালে আমাকে আপনাকে পুলিশ ধরবে, কিন্তু ওই বিশেষ সম্প্রদায়ের কেউ হেলমেট ছাড়া গেলে পুলিশ ধরবে না। আর কি অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর কি বললেন এদিন শুনবো। 1.5 বছর ধরে হরিহর পাড়ায় ভারত বিরোধী জিগির তুলে মাদ্রাসা চালাচ্ছে। ভোটার লিস্টে নাম আছে, যে নাম তুলেছিল ওই বিডিওকে এক্ষুনি অ্যারেস্ট করা উচিত, ইউএপিএ অ্যাক্ট লাগিয়ে। যে বিডিও নাম তুলেছেন তাকে ধরা উচিত, ঠিক জায়গায় যাচ্ছে না। ওটাও তো আসাম পুলিশ এসে করেছে। আমি আপনাকে বলছি, পুলিশকে এমন প্যানিক করে রাখা হয়েছে, পুলিশকে এমন প্যানিক করে রাখা হয়েছে, তারা একটি নির্দিষ্ট কমিউনিটির লোক যদি হয়, তার নামে যদি সেই পরিচয় হয়, টাচ করতে পারবে না। আপনি যে কোনো রাস্তায় যাবেন, আপনার হেলমেট লাগবে। একটি বিশেষ জনগোষ্ঠীর, যারা 2 কোটি ভোট মমতা ব্যানার্জিকে দিয়েছে লাস্ট লোকসভায়, 2,75,00,000, 40 লক্ষ ছাপ্পা, আর 2 কোটি আছে ওদের ভোট, তাদের হেলমেটও লাগে না। এদিন শুভেন্দু অধিকারী আরও বলেন, ইউনূস ভারতের ইতিহাস জানে না, শেখ মুজিবের পুরো পরিবারকে শেল্টার দিয়েছে। চীনের মতো শক্তিশালী দেশকে ভারত ভয় করেনি, দলাই লামাকে আশ্রয় দিয়েছে ভারত। আর রাফাল দূরের কথা, শুধু রাফালের আওয়াজেই ভয় পালাবে? এরা মশা মাছি। কয়লা শহরে যে ময়লা উঠছে, সেই ময়লার স্তূপ যদি কার্গো প্লেনে করে ফেলে দেওয়া হয়, ইউনূস সহ গোটা ঢাকাই চাপা পড়ে যাবে। শুনুন কি বললেন শুভেন্দু অধিকারী। মোল্লা ইউনূস এ জানে না ইতিহাস। ভারতবর্ষ শেখ মুজিবকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ, এরা তো পাতি, চীনের মতো শক্তিশালী দেশ, তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি। গুরুদেব দলাই লামাকে ভারতবর্ষ শেল্টার দিয়েছে, চীনের চোখ রাঙানি করেনি। এ তো আমি বললাম না, রাফেল তো দূরের কথা, রাফেলের আওয়াজে পালাবে। এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। শুভেন্দু অধিকারী বলছেন যে আরজি কর কাণ্ডে প্রমাণ নষ্ট হয়েছে। এই বিষয়ে বলতে গিয়ে একেবারে শালীনতার সীমা ছাড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার বাইরে মিডিয়ার সামনে তিনি বলেন, 14ই আগস্ট রাতে অতীন ঘোষের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটা বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজি কর হাসপাতালকে ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হস্টেলের ভেতরে ঢুকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে পূরণ করেছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।